না, সত্য চিরদিন সত্য, সত্য কোনদিন মিথ্যে হতে পারে না। তুই তুই বাঘা প্রতাপ শাহের সন্তান। যদি তাই হয়ে থাকে তাহলে আমি কেন তোমার কাছে লালিত পালিত হলাম, আর রাজ কেন ওনার কাছে লালিত পালিত হলো? বলো বাবা, বলো, বলো বাবা। হ্যাঁ বলো বাবা। তাহলে শোন, তোর বাবা তোর মায়ের গর্ভাবস্থায় এক নিশুতি রাতে প্রাসাদে যাচ্ছিল। রাস্তায় তোর মায়ের প্রসব ব্যথনা ওঠে। তখন বাধ্য হয়ে তোর বাবা গাড়ির থেকে নেমে একটা বাড়িতে আশ্রয় নেয়, আর সেই বাড়িটা ছিল আমার। তোর মাকে ব্যথায় জর্জরিত দেখে আমার বিধবা বোনকে ডেকে তোর মাকে ঘরের ভিতরে পাঠিয়ে দেই। ভেতরে তোর মা যখন ব্যথার যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আর তখন বাইরে তোর বাবা ওই বাঘা প্রতাপ শাহ আমাকে বলল এর আগেও নাকি তার তিনটে কন্যা সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু সে আর মেয়ে চায় না। তাই এবারও যদি পুত্র না হয়ে মেয়ে জন্ম নেয় তাহলে মেয়ে আর স্ত্রীকে একসঙ্গে মেরে ফেলবে। কিন্তু সেবারও মেয়ে জন্ম নিল, আর সেই মেয়ে হলো তুই। তোকে জন্ম দিয়ে তোর মা মরে গেল। ওদিকে বাইরে পুত্র সন্তানের অপেক্ষা করতে লাগলো তোর বাবা। কিন্তু তুই জন্ম নিয়েছিস শুনলে তোকে আর তোর মাকে মেরে ফেলবে। তোর মা তো মরে বেঁচে গেল, আর আর তোকে বাঁচাবো কি করে আমি ভাবতে লাগলাম। তোকে কে বাঁচিয়েছে জানিস? হ্যাঁ, রাজ, আমার সন্তান রাজ। রাজকে তোর মৃত মায়ের কাছে রেখে আমি তোকে আমার কোলে তুলে নিয়ে তোর বাবাকে বললাম তার পুত্র সন্তান হয়েছে। তিনি খুশি হয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেল, আর আর আমার কাছে রয়ে গেলি তুই। বেশ, আমি মেনে নিলাম আমি তোমার মেয়ে নই, কিন্তু তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বাবা বলে ডাকতে পারবো না। তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার সবকিছু বাবা, তুমি আমার সবকিছু। আর যিনি আমার জন্মই চাননি, আমি আমি ওনার কাছে মৃত। উনি আমাকে বলেছিলেন রাজের সাথে মেলামেশা করলে আমাকে সেই ঘরে জ্বালিয়ে পুড়িয়ে মারবেন, আর আমি বলেছিলাম যে ঘরে আমার মা আমাকে জন্ম দিয়েছেন সেই ঘরে আমার বাসর ঘর হবে। আজ এই স্টেটের সবাই দেখবে কে জয়ী হয় আর কার পরাজয় হয়।